ভারতবর্ষের প্রাচীনতম শহর বারাণসী, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যের শহর বারাণসী, যেগুলি অনুভব করতে হলে এখানে এসে ঠিক কী কী করা যেতে পারে আসুন শুনে নিই সেই সব তথ্যগুলি। ঘুম থেকে উঠেই ভোর 5টা নাগাদ পৌঁছে যান अस्सी ঘাটে। স্বর্গীয় এক পরিবেশে ভোরের আরতি দেখতে দেখতে অসাধারণ এক সূর্যোদয় উপভোগ করুন। সেখান থেকে হাঁটতে হাঁটতে বা নৌকায় করে পৌঁছে যান দশাশ্বমেধ ঘাটে। স্নান করে কাশী বিশ্বেশ্বরের মন্দিরে পুজো দিয়ে ঘুরে দেখুন পাশেই একটি নেপালি মন্দির, মণিকর্ণিকা ঘাটের মহাশ্মশান। এরপর বেনারসের লোভনীয় সব খাবার টেস্ট করতে এখানকার বিখ্যাত গলি ধরে হেঁটে পৌঁছে যান থাটেরি বাজারে। সেখানে রামভান্ডারে বড় বড় কচুরি, তরকারি আর গরম গরম জিলিপি খেয়ে সোজা পৌঁছে যান ব্লু লস্যির দোকানে। পছন্দ মতো একটা লস্যি খেয়ে ঘুরে দেখুন বেনারসের বিখ্যাত মন্দিরগুলি। বেশ কিছুটা ঘোরাঘুরির পর খিদে পেলে পৌঁছে যান লক্ষ্মী চায়ের ভান্ডারে। এখানে সাদা মাখন দিয়ে মালাই টোস্ট আর ভাঁড়ের গরম চা, আহা অমৃত একেবারে। গলি থেকে বেরিয়েই বাঁদিকে দেখবেন একটা ছোট কচুরির দোকান, সেটাও কিন্তু বেশ টেস্টি। বেনারসে গিয়ে বেনারসি পান খাবেন না তা কি হতে পারে? সোজা চলে যান নেতাজি পান ভান্ডারে। পানের স্বাদ নিতে নিতে পৌঁছে যান দশাশ্বমেধ ঘাটে, কারণ এবার সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে। পৃথিবী বিখ্যাত এই আরতি দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়, আর তাই আরতি ভালোভাবে দেখতে হলে একটু আগে থেকেই গিয়ে ঘাটে বসে থাকতে হবে। আরতি শেষে পৌঁছে যান গোধুলিয়া চকের কাশি চাট ভান্ডারে। পছন্দ মতো 2-3 রকমের চাট খেয়ে নিলেই ডিনার কমপ্লিট। সবশেষে এখানকার বিখ্যাত মিষ্টি মালাইও দিয়ে মিষ্টি মুখ করে শেষ করুন সুন্দর একটা দিনের।